তো তারপর আমি আগের দিন দিয়েছিলাম, আমরা যেভাবে মানে আর কি শান্তিনিকেতনে পৌঁছেছিলাম বোলপুরে। তো তারপরে হচ্ছে হোটেল থেকে সব ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি একটা শাড়ি পরেছিলাম। দেখো আমরা হচ্ছে খেতে যাচ্ছি। তো আমরা ছিলাম দুর্গাবাড়িতে, একদম সোনাঝুরি হাট আর হোটেলের মানে যে সামনেটা একদম একই জায়গায়, রাস্তার একটুখানি জাস্ট এই যে রাস্তা আর ওই যে ওই পাশে হাট, হোটেল থেকে বেরিয়েই তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমরা খেতে গেছিলাম হচ্ছে পাশের একটা হোটেলে, রামশ্যামে, যেখানে আমরা আগে গিয়েও খেয়েছি। খাবারটা অসাধারণ করে ওরা। তো আমরা ওখানেই যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে খেতে সবাই মিলে। আর ওখান থেকে খুব একটা বেশি দূর না, মানে একদম দেখো আমরা পাশাপাশি এসেছি জায়গায় যে হোটেল। তোমরা রামশ্যামে চলেও খেতে। এসেছি হাঁটতে হাঁটতে, 1 মিনিট মতো লেগেছে আমাদের নেটওয়ার্ক রাস্তায়। এত ভিড় এখানটাতে, মানে পাশে কী বলবো। আর এটাও একদম সোনাঝুরি হাটের গায়ে, খুব লাইন দিয়ে যে পরপর হোটেলগুলো। তো তারপর আমরা ফার্স্ট কাউন্টারে চান্স পাইনি, তো ওরা ভিতরে আর একটা নতুন হচ্ছে রিসর্ট মতো বানিয়েছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি খেতে সবাই। তো দেখো আমাদের সঙ্গে যেতে যেতে দেখো রিসর্টটা কতটা সুন্দর বানিয়েছে। আমরা আগেরবার এসে এই বিল্ডিংয়ে খেয়েছি, মানে পুরোনো বিল্ডিংটাতে, যেটা একদম হাটের পাশেই। তো এখানে প্রচণ্ড ভিড় বলে ওরা আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে। ভিতরে এটা নতুন বানিয়েছে, এই যে সুইমিং পুল আছে পাশে, এই হোটেলটা ওরা নতুন করেছে মানে থাকার জন্য আর কি। আর ওই সাইডে একটা বড় হলরুম মতো করেছে, রেস্টুরেন্ট টাইপের, ওখানে আমরা যাচ্ছি এখন খেতে। আর এই সুইমিং পুলটা দেখে তো জাস্ট আমরা অবাক, আমরা বুঝতে পারিনি যে ভিতরে এরকম রিসর্ট ছিল, না হলে আমরা এখানেই থাকতাম। তো তারপরে এই যে তারপর আমি একটু রিসর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপর গেলাম আস্তে আস্তে মানে খাওয়ার ওই যে রুমটাতে। তো এই রুমটা তো এত বড়, একসাথে প্রচুর লোক, মানে 200-250 লোক বসতে পারবে। আর ওরা খাওয়ার জন্য আগেই কুপন কেটে নেয়, কুপন অনুযায়ী খেতে দেয় আর কি, মানে পরপর টেবিলে। তো আমরা যেহেতু অনেক লোক ছিলাম, একসাথে 14-15 জন, তো আমাদের একটা ওরা 2-3টে টেবিল একসাথে জয়েন করে করে দিয়ে একটা বড় আমাদের টেবিল বানিয়ে দিয়েছিল। তো এই যে সবাই এখন খেতে বসে পড়ছি আমরা এখানে। আর খাবার টেবিলে বসে একটু ভিডিও বানালাম, সবাই একটু গল্প করছি, খাবারটা দিতে লেট হচ্ছিল। আর খাবারের কোয়ালিটি কিন্তু এখানে খুবই ভালো ছিল, খুবই। তো সবাইকে একটু হাই করতে বলছিলাম আমি, তো সবাই হাই করে দিচ্ছে আমার ব্লগে। আর আমি ভিডিও বানাই জাস্ট শখে, মানে একদিন শখ ছিল একটু যে ভিডিও করব, সবাই করে, তো সেই শখ করতে করতে আজকে আমার ভালো লাগে, ভালো লাগা থেকেই করি, আমি কোনো কিছু আশায় না, এমনিই জাস্ট করি। তো এই যে দেখো এখন খেতে বসেছি সবাই। আর এখন কি হয়, ভিডিও করলে অনেকে তাকায়, হাসে, বাট আগে আমার খুব খারাপ লাগতো যে হাসছে, লজ্জা পেতাম, এখন আর পাই না। এখন সব জায়গাতে গিয়েই মোটামুটি করি আমি। আর এই দেখো খাবার ছিল হচ্ছে ভাত, ডাল, পাঁপড়, বেগুন ভাজা, আলু পোস্ত, ইঁচড়। আমরা ভেজ থালি নিয়েছিলাম, চাটনি, কলমি শাক, স্যালাড, লেবু সবই ছিল। আর এই দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। মানে এখানে শান্তিনিকেতনে গেলে যদি কেউ রামশ্যামে যেতে চাও, অবশ্যই একবার গিয়ে ভিজিট করে আসতেই পারো, কারণ খাবারের কোয়ালিটি ওরা খুবই ভালো দেয়, না গিয়ে খেলে কেউ বুঝতে পারবে না। আর এই যে আমার মেয়ের থালাটা আসতে লেট হচ্ছিলো বলে, মানে একটা থালা আসতে লেট হচ্ছিলো বলে, তো ও আর আমি একসাথে খাচ্ছিলাম, খিদে পেয়ে গিয়েছিলো সেই কারণে। আর খাবার তো জাস্ট কথা হবে না খাবার নিয়ে কোনো, খুবই ভালো ছিল। আর এখন আমি খাচ্ছি আলু পোস্ত দিয়ে, যেটা হচ্ছে ওখানকার স্পেশাল, মানে সব থেকে, মানে কেউ যদি বলে সব থেকে কী ভালো খেয়েছো, আমার কাছে তো আলু পোস্তটাই লাগে। আগেরবার গিয়েও খেয়েছিলাম, আগেরবার গিয়েও আমরা ভেজ থালি খেয়েছিলাম দুপুরে। আর এখন খাচ্ছি হচ্ছে আলু পোস্ত আর ডাল দিয়ে। আর তারপরে সাথে তো ছিল ইঁচড়, ইঁচড়টাও খুব ভালো হয়েছিল। আর এই যে সবাই খাচ্ছে, এনজয় করছি আমরাও খাওয়াটাকে। তো এই খাবারটা মানে কি বলবো, মানে আমার জীবনের ভেজ, মানে ভেজ খাওয়া বলতে কিছু যদি বোঝায়, তো আমি এখানে গিয়েই খাই। আর লাস্টে দিয়েছিল পায়েস, যেটা কিনা খুব সুন্দর হয়েছিল। আর তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন চলে যাব হচ্ছে বেসিনে গিয়ে হাত ধুয়ে একটু ওখানে ফটো তুলে তারপরে ওখান থেকে বেরিয়ে আসবো। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে ওদের ওয়াশরুমে, চলো টাটা।